ওমর রাদিয়াল্লাহু নিজের কানে শুনলেন, শুনে হাওমাও করে কাঁদতে শুরু করলেন যে এই হচ্ছে রিয়েল তাকওয়া, এই হচ্ছে সত্যিকারের আল্লাহর ভয়ভীতি, যে মানুষের ভয় নয়, কেবল আল্লাহর ভয় অন্তরে রেখেছে। তার এইভাবে আমাদেরও ভয় করা উচিত, আল্লাহর ভয় রেখে আমাদের দুনিয়ার জীবনযাপন করা উচিত। হযরত হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো, ও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি নামাজ পড়ি, আমার নামাজে মনোযোগটা আসে না, নামাজে একাগ্রতা আসে না, নামাজের প্রতি আমি একাগ্রতা আনতে পারি না। ও ভাইদেরা, শুনে কি দিন বাবা, ওই সময় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কি বলেছিলেন? ও বাবা, শুনে রেখে দাও, ও ভাই শুনে রেখে দাও, তোমার মধ্যে আল্লাহর খৌফ নাই, আল্লাহর ভয় নাই, যার কারণে তুমি নামাজের মধ্যে কনসেন্ট্রেট করতে পারছো না, নামাজের মধ্যে একাগ্রতা আনতে পারছো না, নামাজের মধ্যে মনোযোগ আনতে পারছো না। ও ভাই, তুমি যদি আল্লাহর ভয় যদি অন্তরে রাখো, এমন ভাবে যদি নামাজ পড়ো যে আমার এই নামাজটা আখিরি নামাজ, এই নামাজটা শেষ নামাজ, আমি এই নামাজের পরে হয়তো আর বাঁচবো না, এই না মনে করে নামাজ আদায় করো, এইভাবে নামাজ আদায় করো, তবে মনে করে যদি নামাজ আদায় করো, নামাজের মধ্যে একাগ্রতা আসবে, আল্লাহর ভয় ভীতি চলে আসবে।